আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 7 দ্য পার্পল জার পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি আজকের আলোচনা। দেখো, শুরুতেই আমি কিন্তু অন্যান্য ভিডিওর মতো টেক্সটের ভোকাবুলারি নিয়ে আলোচনা করে থাকি। এইটিও তার ব্যতিক্রম নয়। তবে এখানে আমি পার্ট অফ স্পিচের জন্য আলাদা একটি কলাম না করে আমি ভার্বের ওয়ার্ডের শেষে সংক্ষেপে দিয়ে দিয়েছি। এটা তোমরা ভালো করে খেয়াল করবে এবং অবশ্যই তোমরা মনে রাখবে কোনটি কোন পার্ট অফ স্পিচ। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্য ডিসঅ্যাপয়েন্টেড, এটি হচ্ছে ভার্ব, যে ব্র্যাকেটে লেখা ভি মানে ভার্ব, এর অর্থ হচ্ছে হতাশ। হাউএভার, এটি একটি অ্যাডভার্ব, অর্থ হচ্ছে যাহা হোক। পার্পল, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে বেগুনি। ফ্যাসিনেশন, কোনো ওয়ার্ডের শেষে যদি আইওএন থাকে তাহলে এটি কিন্তু নাউন, তোমরা সবসময় খেয়াল রাখবে। ফ্যাসিনেশন হচ্ছে মুগ্ধতা। যার একটি নাউন, এর অর্থ হচ্ছে বয়াম। বিফোর, এটি একটি অ্যাডভার্ব, এটির অর্থ হচ্ছে পূর্বে। বিফোর প্রিপোজিশন হিসেবেও বসে থাকে, কিন্তু টেক্সট এখানে অ্যাডভার্ব হিসেবেই বসেছে। মাম্মা, এটি নাউন, এর অর্থ হচ্ছে মা। ডাইং, এটি ভার্ব, এর অর্থ হচ্ছে মরণ। বাইং, এটিও ভার্ব, এটির অর্থ হচ্ছে কেনা। এই ডাইং এবং বাইং অ্যাডজেক্টিভ এবং নাউন হিসেবেও কিন্তু বসে থাকে, কিন্তু এখানে টেক্সটে ভার্ব হিসেবে বসেছে। ইনফ্যাক্ট, অ্যাডভার্ব, এটির অর্থ আসলে। স্টোন অর্থ হচ্ছে পাথর, এটি একটি নাউন। হার্ট হলো ভার্ব, এর অর্থ হচ্ছে আঘাত বা আঘাত করা। ভার্ব হিসেবে বসলে আঘাত করা, আর যখন হার্ট নাউন হিসেবে বসে তখন হবে শুধু আঘাত। পেয়ার, এটি নাউন, এর অর্থ হচ্ছে জোড়া। ডিসাইড, ভার্ব, এর অর্থ হচ্ছে সিদ্ধান্তে আসা। ব্যাডলি, এটি একটি অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে খারাপভাবে। আর্গু, এটিও ভার্ব, এর অর্থ হচ্ছে তর্ক করা। হার্ট, HEART, হার্ট, এটি কিন্তু নাউন, এর অর্থ হচ্ছে হৃদয়। অ্যাকসেপ্টও ভার্ব, এর তো হচ্ছে ছাড়া বা ছেড়ে দেয়া। লাস্ট, এটি কিন্তু এখানে ভার্ব হিসেবেই বসেছে, এই লাস্ট অর্থ হলো শেষ বা শেষ করা। ফ্ল্যাশড, এটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, চমকিত। এবার আমরা লেসন 7 দ্য পার্পল জার পার্ট 2 টেক্সট এবং তার অনুবাদ এখানে দেখব। তোমরা উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবে। অ্যাক্টিভিটি এতে রয়েছে রিড মোর অফ দ্য স্টোরি। This time, Rosamond was really disappointed as her mother wanted nothing. However, while they were passing by a chemist shop, she saw some jars, blue, green, red, yellow, and purple, and she seemed to have a fascination for a purple jar. But her mother answered as before, "Of what use would they be to me, Rosamond?" অনুবাদ দেখো, গল্পটি আরও পড়ো। এবার রোজামন্ড সত্যিই হতাশ হলো, কারণ তার মা কিছুই চাননি। যাই হোক, তারা যখন একটি রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সে কিছু জার দেখতে পেল, নীল, সবুজ, লাল, হলুদ এবং বেগুনি, এবং মনে হচ্ছিল যে সে বেগুনি জারটির প্রতি আকৃষ্ট। কিন্তু তার মা আগের মতোই উত্তর দিলেন, এগুলো তোমার কী কাজে লাগবে রোজামন্ড? Oh, Mama, I would use it for a flower pot. But you have a flower pot and the jar you are dying for buying a flower pot. Yet, Mama, I like it so much.
Then suddenly she cried, "Ouch! A stone, Mama! A stone has got in my shoes. It hurts." "Oh, how did it get there?" "See, there's a hole in my shoe, Mama. In fact, my shoes are quite worn out. Would you be so good as to buy me another pair?" "But Rosamond, I haven't got money enough to buy shoes, jars, jewelry, buckles, and all that you wish to buy." অনুবাদ দেখো, ও মা, আমি এটা ফুলের পাত্র হিসেবে ব্যবহার করতাম, কিন্তু তোমার কাছে একটা ফুলের পাত্র আছে, আর যে পাত্রটা তুমি কিনতে চাইছো তা নিম্নমানের। তবুও মা, এটা আমার খুব পছন্দ। তারপর হঠাৎ সে চিৎকার করল, "আউচ! একটা পাথর মা, আমার জুতায় একটা পাথর ঢুকে গেছে, ব্যথা করছে।" "ও, এটা ওখানে কিভাবে গেল?" "দেখো, আমার জুতা একটা ছিদ্র আছে মা। আসলে আমার জুতাগুলো বেশ ভালোই লেগেছে, কিন্তু তুমি কি আমাকে আরেক জোড়া কিনে দেবে?" "কিন্তু রোজামন্ড, জুতা, জার, গয়না, বাকল এবং তুমি যা কিনতে চাও তা কেনার জন্য আমার কাছে যথেষ্ট টাকা নেই।" Rosamond became sad again. Her mind flashed back to all those beautiful things she had seen that morning. "But Mama, I like the purple jar very much, and now my foot hurts. Could you buy me only these two things, the jar and a pair of shoes, please?" "No, Rosamond, you can buy only one thing. However, you may buy the other thing next month, and you have to decide which one you would like to buy now." "I need the shoes badly," Rosamond began to argue with herself, "but my heart is in that beautiful jar." রোজামন্ড আবার দুঃখ পেল। তার মনে সেই সকালে দেখা সব সুন্দর জিনিসের কথা মনে পড়ল। "কিন্তু মা, আমি বেগুনি রঙের পাত্রটি খুব পছন্দ করি, আর এখন আমার পা ব্যথা করছে। তুমি কি আমাকে কেবল এই দুটি জিনিস কিনতে পারবে, জারটি এবং একজোড়া জুতা, দয়া করে?" "না রোজামন্ড, তুমি কেবল একটি জিনিস কিনতে পারো, তবে তুমি পরের মাসে অন্য জিনিসটি কিনতে পারো, আর তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে কোনটি কিনতে চাও। আমার জুতাগুলো খুব দরকার।" রোজামন্ড নিজের সাথে তর্ক করতে শুরু করল, "কিন্তু আমার মন সেই সুন্দর পাত্রটিতেই আছে." Then, looking at her shoes, she told her mother, "These shoes are not so bad, except for the hole in one. I think I can make them last till the end of the month, can't I? Don't you think so, Mama?" "I want you to think for yourself, dear. Okay, if you please, I would like to have the purple jar." "Very well, you will have it." তারপর তার জুতাগুলোর দিকে তাকিয়ে সে তার মাকে বলল, "এই জুতাগুলো খুব একটা খারাপ না, শুধু একটা ছিদ্রটা ছাড়া। আমার মনে হয় আমি এগুলো মাসের শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবো, তাই না? তুমি কি তাই মনে করো না মা? আমি চাই তুমি নিজে ভাবো প্রিয়। ঠিক আছে, যদি তুমি দয়া করে, আমি বেগুনি রঙের বয়ামটাই পেতে চাই। খুব ভালো, তুমি এটা পাবে।" আমরা এবার অ্যাক্টিভিটি বিতে চুজ দ্য বেস্ট অ্যান্সার, টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ এখানে অল্টারনেটিভ রয়েছে, অল্টারনেটিভ থেকে সঠিক উত্তরটি তোমরা বাছাই করবে। দেখো প্রথমটি, উইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটি সঠিক বাক্য? রোজামন্ড স দ্য কেমিস্ট শপ ফ্রম এ ডিস্টেন্স। She liked the jars of all the colors equally. She had a special liking for a jar of a particular color. Her mother found some use of the purple jar. এই চারটির মধ্যে কোনটি সঠিক হতে পারে? এখানে অবশ্যই সি নাম্বারটি সঠিক। She had a special liking for a jar of a particular color. 2. Rosamond wanted to buy, Rosamond কিনতে চেয়েছিল, all the jars, সকল পাত্রগুলো, a flower pot, একটি ফুলের পাত্র, the purple jar, বেগুনি রঙের বয়াম, a useful pot, অবশ্যই সি নাম্বার হবে the purple jar.
এবার 3 নাম্বার দেখো, দ্য মানি রোজামন্ডস মাদার হ্যাজ ক্যান বাই অনলি, রোজামন্ডের মায়ের কাছে যে টাকা ছিল তা দিয়ে শুধু কিনতে পারত 1 থিং, 2 থিংস, 3 থিংস, 4 থিংস। অবশ্যই এখানে 1 থিং, তাহলে এটির উত্তর হলো 1 থিং। 4 নাম্বার, ওয়াই ডিড রোজামন্ড পারসুয়েড হার মাদার টু বাই হার এ পেয়ার অফ শুজ বিকজ her shoes had become old and ugly. She had no money to buy the purple jar. The shoes in the shop are very beautiful. A stone got in her shoes and was hurting her. তাহলে এখানে কোনটা হবে? দেখো এখানে ডি নাম্বার, a stone got in her shoes and was hurting her. 5 নাম্বার, what made Rosamond finally decide to buy the purple jar? A, the beautiful size of the jar, her mother's inability to buy the shoes, her shoes being not so bad, the beautiful color of the jar. তাহলে এখানে হবে her mother's inability to buy the shoes. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা তোমার শ্রেণীতে পড়ে তাদের নিকট পাঠাবে যাতে তারা উপকৃত হতে পারে, এবং কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে।